জীবনে একটা কাজ করার চেষ্টা করবেন, যদি সফল হওয়ার ইচ্ছা থাকে, যত পারবেন এই জবানটাকে একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন। প্রয়োজনের বাইরে কথা বলার দরকার নেই। কিন্তু কিছু কিছু মানুষ আপনাকে চুপ করে থাকতে দিবে না, এমনি হলো গুতাবে, আঙ্গুল দিয়ে না হলে মুখ দিয়ে হলে গুটাবে, মুখ দিয়ে না হয় ঠেস মাইরে হলেও গুতাবে। তাদেরকে তাদের কাজ করতে দিন, কারণ পিছনেওয়ালা পিছনেওয়ালা, সামনেওয়ালা সামনেওয়ালা। কেউ যদি আপনার পিছনে লাগে আজকে থেকে মন খারাপ করবেন না। কেন জানেন? কারণ সে নিজে থেকে সজ্ঞানে আপনার পিছনে লেগে অটোমেটিক আপনাকে সে সামনে করে দিয়েছে। আমি যদি ওনার পিছনে লাগি, তার মানে আমি ওনাকে পিছনে দিই নাই, বরং ওনাকে আমি এক ধাপ সামনে করে দিয়েছি। সেজন্য কেউ যদি পিছনে লাগে বদনাম করে, মন খারাপ করার দরকার নেই। ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। একদম যত সইবেন তত পাইবেন। পৃথিবীর সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন ধৈর্যের গড়ে, আর ধৈর্যের গড়ের তালাটা সহ্যের মাধ্যমে খুলতে হয়, মহাব্বতের মাধ্যমে খুলতে হয়। কষ্ট ছাড়া কখনো কিছু অর্জন করা যায় না। মনে রাখবেন, আজকে আপনার জীবনে যে কষ্টটা হচ্ছে, হয়তো আল্লাহ তাআলা এই কষ্টের কারণে আপনাকে হাসরের ময়দানে বাঁচার জন্য রাস্তা করে দিচ্ছে। হয়তো হাসরের ময়দানে জাহান্নামে গিয়ে যেন আপনাকে এই কষ্ট সাফার করতে না হয়, তাই আল্লাহ তাআলা ওই 1000 ভাগের কষ্ট আল্লাহ তাআলা আপনাকে 2 ভাগ দিয়ে উড়াই দিচ্ছেন এখান থেকে। সেজন্য কখনো কোনোভাবে আল্লাহর উপর নারাজ করা যাবে, আল্লাহর উপর আপত্তি করা যাবে কেন? আমি একটা ছোট্ট কথা বলে, একটু মনোযোগ। ঠিক এই সময়ে ঘড়ির কাঁটায় এখন যতটুক ঘন্টার কাঁটায় আছে, মিনিটের কাঁটায় আছে, সেকেন্ডের কাঁটায় আছে, ঠিক এই মুহূর্তে প্রতিটা মিনিটে পৃথিবীর কোনো না কোনো জায়গায় মানুষ মৃত্যুবরণ করতেছে। কেউ মৃত্যুবরণ করা শেষ, কারো জান বের হওয়ার পথে, কারো নিঃশ্বাসটা আস্তে আস্তে কমছে, কারো মৃত্যুর যন্ত্রণা সবে মাত্র শুরু হলো। কেউ বা এই মুহূর্তে আগুনের পোড়া শরীর নিয়ে কষ্টে কাতরাচ্ছে, কেউ বা 10-12 বছর সন্তান না হওয়ার পরে হঠাৎ একটা সন্তান হলো, এই মুহূর্তে মারা গেছে। এখন আপনি একটু কল্পনা করেন, কারো নিঃশ্বাস বন্ধ হচ্ছে, কারো মুখ থেকে পানি পড়ে যাচ্ছে, অথচ বুকের মধ্যে তৃষ্ণা। কেউ ঠিক এই মুহূর্তে কোনো না কোনো একটা জায়গায় হয়তো আগুনের মধ্যে শরীরটা পুড়ে যাচ্ছে, বাঁচার জন্য বারবার চিৎকার করছে। কেউ একজন হয়তো সন্তানের মা হয়ে সন্তানকে হারিয়ে ফেলেছে, আবার কেউ বা সন্তান জন্ম দিতে গিয়ে মাটাই মারা গিয়েছে। পৃথিবীর কত রকম মানুষের কত রকমের কষ্ট। সত্যি করে একটা কথা বলেন, আমাদের জীবনেও অনেক কষ্ট দুঃখ আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের কষ্টের তুলনায় তাদের কষ্ট কি কোনো অংশে কম মনে হচ্ছে? অনেক বেশি মনে হচ্ছে না? যে কষ্টের কাছে আমরা সারভাইভ করতে না পেরে সুইসাইড পর্যন্ত করে ফেলছি, জীবনের যুদ্ধে হার মেনে আমরা পরকালটাকে নষ্ট করে দিচ্ছি, ফি নারে জাহান্নামা হয়ে আজীবনে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। আল্লাহর ওয়াস্তে একটা কথা মনে রাখবেন, দুনিয়া যতদিন আছে দুঃখ কষ্ট ছিল, আছে, থাকবে। কেন? এটা দুনিয়া, এটা জান্নাত নয়। জান্নাতে কোনো দুঃখ নাই, জান্নাতে কোনো কষ্ট নাই। যতদিন পর্যন্ত আমাদের দেহ জান্নাতের ঘরে প্রবেশ করবে না, দুঃখের মোকাবেলা আপনাকে আমাকে করতে হবে, কষ্টের মোকাবেলা আপনাকে আমাকে করতে হবে। ও আমার ইমানদার ভাইয়েরা, জীবনে আপনার আমার মন মতো হোক না হোক, যতই দুঃখ কষ্ট আসুক, কখনো ভেঙ্গে পড়া চলবে না। যখনই দেখবেন জীবন আপনাকে ভেঙ্গে ফেলার জন্য 1000টা কারণ দেখাই দিচ্ছে, আপনি জীবনের যুদ্ধে টিকে থাকার জন্য আল্লাহর রহমতের উপর বিশ্বাস করে একটা কারণ দেখাই দিবেন, আমার কিচ্ছু লাগবে না, আমার কাউকে লাগবে না, আমার শুধু আমার রবকে লাগবে, আমার রহমানকে লাগবে, আমার মালিককে লাগবে। ওই একটা কথাই আপনাকে 1000 বছরের রাস্তার শক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ।